একটা সময় ছিল যখন তরুণরা ছিল দায়িত্ববান, আদর্শবান, পরিশ্রমী। তারা জীবনের লক্ষ্য জানতো, তারা জানতো কেন বেঁচে আছে। আর আজ একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে নেশায়, মোবাইলে, সোশ্যাল মিডিয়ার ভিড়ে। কেউ জানে না আসলে কোথায় যাচ্ছে, কার জন্য বাঁচছে। আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু গন্তব্যটা কোথায় সে খবর রাখার সময়ও নেই। একজন ছেলেকে চিনতাম, নাম রাফি। ভালো ছাত্র ছিল, স্বপ্ন ছিল বড় কিছু করা, কিন্তু ধীরে ধীরে সে হারিয়ে গেল ভার্চুয়াল জগতে। রাত জাগা, ভিডিও গেম, ফেসবুক, রিলস, টিকটক। প্রথমে মজা মনে হতো, তারপর অভ্যাস, শেষে আসক্তি। একদিন পরীক্ষার আগের রাতে সে বলল, ভাই, আমার মাথায় কিছুই ঢুকছে না, জীবনটা যেন থেমে গেল। আজ সে চাকরি খুঁজছে, মনোযোগ হারিয়েছে, লক্ষ্য নেই। আর বলে, ইস, যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম। এই গল্প শুধু রাফির না, এটা আজকের লক্ষ্য তরুণের বাস্তব চিত্র। তুমি হয়তো বলবে, সবাই তো এমনই করছে, কিন্তু মনে রেখো, জনপ্রিয় পথ মানেই সঠিক পথ না। তুমি যতই সময় অপচয় করো, একদিন সময়ই তোমাকে অপচয় করে ফেলবে। আজকের তরুণেরা জানে কিভাবে হাসতে হয়, কিন্তু জানে না কেন কাঁদা উচিত। জানে কিভাবে ভিডিও বানাতে হয়, কিন্তু জানে না কিভাবে জীবন করতে হয়। আমরা চাই স্বাধীনতা, কিন্তু নিজের মনকেই হারিয়ে ফেলছি। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে। তোমার জীবন এখনো শেষ হয়নি ভাই, তুমি এখনো ফিরতে পারো। তোমার পথ এখনো খোলা আছে। জীবন শুধু হাসির ছবি না, এটা একটি পরীক্ষা। এই সময়টুকু যদি অপচয় করো, একদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না। চলো আমরা নতুন করে শুরু করি, নিজেকে গড়ে তুলি, সময়ের মূল্য বুঝি, আর আল্লাহর পথে ফিরে যাই। কারণ আজকে তরুণই আগামী দিনের উম্মাহর ভবিষ্যৎ। যদি আমরা হারিয়ে যাই, তাহলে ইসলামকে বহন করবে কে? প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো, সাবস্ক্রাইব করুন।